একটি মহল বলার চেষ্টা করে এখন নির্বাচন দিলেই তো বিএনপি নির্বাচনে বিজয়ী হবে। সুতরাং এই নির্বাচনকে যত ডিলে করা যায়, যত দীর্ঘায়িত করা যায়, তো বিএনপি যে জনপ্রিয়তা অর্জন করেছে এটা তো বিএনপির অপরাধ হতে পারে না। বিএনপিকে ক্ষমতার থেকে দূরে রাখার জন্য কেন নির্বাচনকে দীর্ঘায়িত করা হবে এটি আমরা বুঝতে অক্ষম। যাই হোক, আজকে দেশের ক্রম পরিবর্তনশীল এই রাজনীতির এক ক্রান্তির লগ্নে দাঁড়িয়ে আমরা আশা করব বিশেষ করে বর্তমান সরকার, বিশেষ করে তার সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানাবো, বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে, জনগণের আস্থার প্রতীক হিসাবে আপনি দ্রুত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেন। নির্বাচনই হলো গণতন্ত্রের একটি প্রধান অনুষঙ্গ। এই নির্বাচনকে ঠুনকো অজুহাতের কারণে আর দূরে ঠেলে দেবেন না এবং কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি আপনার যেন অনুরাগ না থাকে সে বিষয়ে আপনিও অ্যালার্ট থাকবেন। আপনি একটি শপথ গ্রহণ করেছেন বঙ্গভবনে, আমরা অনেকেই সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি সমান আচরণ করবেন। আপনি এই বিষয়ে শপথ নিয়েছেন, এই শপথ আপনি পালন করেছেন, এটা আমরা দেখতে চাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। গণতন্ত্রের জয় হোক। বিএনপি জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। প্রয়োজন নেই সেখানে কাঁটাতার বিছাতে চায় এবং এখন আমরা জানতে পেলাম যে তাদের এই যে সাম্প্রতিক তৎপরতা তার কারণ হয়েছে 2010 সালে শেখ হাসিনার সরকার ভারতের সাথে একটি গোপন চুক্তি করেছে। সেখানে আমাদের সীমান্তকে হেলে ফেলা অবস্থায় রেখে দেওয়া হয়েছে। এই সীমান্ত লঙ্ঘন করার সুবিধা এই ভারতীয় বাহিনীকে শেখ হাসিনার সরকার দিয়ে এসেছে। দেশ বিরোধিতার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? এদের তো কোনো দেশাত্মবোধ নাই। কেন ফেলানির লাশ কাটা জালে ঝুলে থাকবে? কেন প্রতিদিন নিরীহ বাংলাদেশিরা নিহত হবে ভারতীয় সীমান্ত রক্ষীদের হাতে? শেখ হাসিনা এবং তার সরকার কোনোদিন একটা প্রতিবাদ করেনি। আমি ধন্যবাদ জানাতে চাই বর্তমান সরকারকে, তারা মাঝে মাঝে শক্তভাবে প্রতিবাদ জানাতে চান, কিন্তু তাদের বুঝতে হবে যে এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দুর্বল সরকার। তারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারেন না। বিশেষ করে জুলাই আগস্টের যে অভ্যুত্থানের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন যারা অতীতে শেখ হাসিনার সরকারের সাথে সেই টিমের জার্সি পরে খেলে এসেছেন।